ফজলা কওম কি ইসলাহকে কাম কর সকে। আমাদের নেশাবটা এমন ভাবে ডেলে সাজানোর দরকার। পরামর্শ দিচ্ছেন ইসলাম पर होने वाले निये हमलों के दिफा कर सके, नए हमलों के दिफा कर सके, इसलिए उन्हें मेहनत और मशक्कत उठाकर दीन में महारत पैदा करनी चाहिए। ये भी उनके ज़हन नशीन करना होगा कि दीन का समझ बूझ ये है कि आदमी यकीन कर ले তাফাক্কুফিদ্দিন করতে পারে। শিরক কি জিনিস? তাফাক্কুফিদ্দিন आलमদের यकीन कर ले तो उसके हर कौल और फेल हरकत सुकून का आखिरत में उससे हिसाब दिया जाएगा। তাফাক্কুফিদ্দিন এটাকে বলে যে তার দিলের মধ্যে এটা বসে যাবে, তার রন্ধে রন্ধে শিরায় শিরায় অস্থি মজ্জায় সব বিরাজমান হবে। আমার প্রত্যেকটা কল ফেল হরকত সেকানাত এগুলো কি হবে? হিসাব দেওয়া লাগবে। তাফাক্কুফিদ্দিন বলে। उसे ये भी बतलाना होगा फुजलादर के तालिब इल्म के, उसे ये भी बतलाना होगा कि उसे इस दुनिया में किस तरह रहना है, इस दुनिया में किस तरह रहना है, लोगों के साथ उसके मुआमलात किस नौयत के होने चाहिए। उसका नाम दीन का समझबूझ है। प्रत्येक मजहर फजला তোলাবা উলামা আপনা এদেরকে ঢুকে দিতে হবে তার দিলের মধ্যে। দেখো এর খাসিয়ত বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এটা হলো দিনের তাফাক্কুর। তা না করলে সে তো অন্যদিকে ধাবিত হয়ে যাবে, ফতুয়াতে শয়তানে লেগে যাবে, মোবাইলে লেগে যাবে, ফেসবুকে লেগে যাবে, নেটের মধ্যে চলা যাবে, নেট সে তো গেমসে লেগে যাবে। বর্তমান ছাত্ররা কোথায় আছে হুজুরা কি জানে? দেহ হুজুরের কাছে, দিলটা অন্য জায়গায়। বর্তমান আমাদের যে তোলাবারা এদের দিল কোথায়? অন্য জায়গায়, দেহটা ওস্তাদের সামনে। এরা জীবনে তাফাক্কুফিদ্দিন ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওদের বলতেছি না, ওদের কাছে ওস্তাদের মতো এই রোগ আছে। ছাত্ররা সব ওস্তাদের অর্ধেক করছে, সব মোবাইলের রোগী। এরা মোবাইল মোতালা করে এসে সবাইকে বসে, কিন্তু মোতালা কি করার সুযোগ আছে? রাত 3টে পর্যন্ত ওই টিপাটিপি করে মোতালা করবে। আগে পড়ানো আছে সেই জোরে পড়াই দেয়। একই কিতাব যখন বারবার পড়ায় তার মোতালা লাগে। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैह ने फिक़ह की तारीफ ये फरमाई कि इंसान उन तमाम कामों को समझ ले जिनका करना उसके लिए जरूरी है, नीज वो तमाम काम भी अच्छी तरह समझ ले जिनसे बचना उसके लिए जरूरी है। ये फिक़ह वाले आजकल जो इल्म फिक़ह के मसाइल के मुजमू का कहा जाता है, ये बात की इस्तिलाह है, माने मुताकिर इस्तिलाह। कुरान और हदीस में फिक़ह की हकीकत वही है जो इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह ने बयान फरमाई है। बस जिस शख्स ने दीन के सब किताबें पढ़ डाले, दिन के सब किताबें पढ़ डाले, सित्ता कुतुब सित्ता, जाहिर रवायत नादिर रवायत सब मुखস্থ, फतवा शामी आलमगीर 12 रायत सब मुखস্থ, उम्दतुल कारी फजल बारी सब मुखস্থ, सब किताबें पढ़ डाले, मगर ये समझबूझ पैदा नहीं की, ये समझबूझ पैदा नहीं की तो वो कुरान और सुन्नत के इस्तिलाह में आलिम नहीं है।
হাদিসকে ইসলাম ও আলেম নিয়ে। জনগণের পরিভাষায় কি আলেম, কিন্তু আল্লাহর পরিভাষায় সে আলেমই না। আল্লাহ তাআলা পরিভাষা আলেম দ্বারা তাফাক্কু আলা, অর্থাৎ এলেম, তালিম, ফিকহ, তাফাক্কু চার ধাপ অতিক্রম করেছে, সে আসলে আলেম। এলেমের ধাপ করা বলছি, একটা হলো এলেম, একটা হলো তালিম, একটা হলো মানে নাজারা, হেফজ, তরজমা পর্যন্ত এলেম, দাওরা পর্যন্ত কি তালিম, এরটা পড়লে ফিকহ হয়ে গেল, তিন ধাপ শেষ হয়ে গেল। আর থাকলো কি তাফাক্কু। তাফাক্কু করে ফরজ জিনিস না, এটা কেউ পড়ায় না, পড়াইতে পারে না। তাফাক্কু এটা আল্লাহ পাকের খাস জিনিস, আল্লাহ পাক দান করে। যারা এই তিন ধাপ অতিক্রম করে মুত্তাকি হয়েছে, তাজকিয়া করাইছে, এদেরকে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ রাসূল তো বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, যাকে আল্লাহ পাক ভালায়ের ইচ্ছা করেন, ইউরিদি আল্লাহ ইউরিদি ইচ্ছা করেন, যার এটা করেন, যার ভালোর ইচ্ছা করেন, মানে যাকে আল্লাহ পাক তাফাক্কু দেওয়ার ইচ্ছা করেন, যাকে আল্লাহ পাক তার দোস্ত বানাবার ইচ্ছা করেন, যাকে আল্লাহ পাক তার করবে খাস দেওয়ার ইচ্ছা করেন, তাকে তাফাক্কু দান করেন। ইফাক্কু ভিত্তিক তাকে ইচ্ছা করেন, যে ব্যক্তি এলেম হাসিল করে, তালিম হাসিল করে, ফিকহ হাসিল করে, এরপরে মুত্তাকি হয়, মুত্তাকি তাজকিয়া করায়, নফস মুতমাইন্না করায়, কলবে সালিম বানায়। কলবে সালিম বানায় আল্লাহ পক্ষ থেকে নিসবতে এলকাই এনেকাসি ইসলাহ হাসিল করে, তখন এলটা তবিয়ত সলিমত তবা হয়ে যায়, আকলে সলিম হয়ে যায়। এরকম লোককে আল্লাহ পাক তাফাক্কু দান করেন। এরকম আলেমকে আল্লাহ পাক তাফাক্কু দান করেন। হাদিস তো সংক্ষেপে করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা মতন, এর সরা আছে কিন্তু অনেক লম্বা। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, সে মান কালেমা তো মান, মান সে কেরা, যে আলেম, আবেদ, আরেফ, আশেক। আলেম, আবেদ, আশেক, এই লোকটাকে আল্লাহ পাক কি দান করেন, ইফাক্কু ফিদ্দীন। মানে সবাইকে দেয়, সবাইকে তো ইবলিসে পাইতো, ইবলিস পায় না কেন তাফাক্কু, আশেক না। ফাসিক কি তাফাক্কু হয়? তাফাক্কু হতে আশেক হওয়া লাগে। আর এ পর্যন্ত হলো ফাসিক, আশেক হয়ে গেলে কি আশেক। আশেককে আল্লাহ পাক তাফাক্কু ফিদ্দীন দান করেন। আল্লাহ তাআলা প্রথম দিন বলে দিয়েছে, এই তাফাক্কু সম্পর্কে প্রথম দিন ইঙ্গিত দিয়েছে, আল্লামা বিল কলম, আল্লামা মাওলানা আল্লামা। প্রথম দিন ওহী নাযিল হয়েছে কি বারে জানেন? প্রথম দিন ওহী নাযিল হয়েছে কি বারে? সোমবারে, 610 সালে। কোন সালে মনে রাখেন? প্রথম আমাদের নবীজি কোন সালে? এখন কোন সাল? 2021 সাল। আর নবীজি নবুয়ত পাইছেন 610 সালে, আর 570 সালে জন্মগ্রহণ করেছেন। 570 সালে জন্ম, নবুয়ত হল 610-এ। 610 রমজান মাসে, শবে কদরে, রমজান মাসে আল্লাহ তাআলা দেখেন সময় বাছাই করেছেন কিভাবে। 610 সাল রমজান মাস, শবে কদর। ওই বছর শবে কদর 21শে রমজান হয়েছে। আমি এক কিতাবে পাইছি, আমাদের নবী যে বছর নবী হয়েছেন সে বছর শবে কদর কত রমজান হয়েছে? এক বর্ণনা মতে, সহি হইতে পারে, ইতিহাস তো। 21শে রমজান, শবে কদর,
কারণ 610 সাল শবে কদর 21 রমজান কিবার সোমবারের দিন উনি নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি। জন্ম সোমবারে, নবুয়ত কি? এই জন্য উনি সারা জীবন সোমবার রোজা ভাঙতেন না। নফল রোজা তো ভাঙতেন, রাখতেন, ভাঙতেন, রাখতেন। রাখা শুরু করলে রেখে যেতেন, ভাঙা শুরু করলে ভেঙে যেতেন। এটা আমাদের নবীর আদত ছিল, ঠিক কিনা? সোমবার আসলে সাহাবারা টের পেয়ে জিয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের তো গুরুত্ব দেন কেন? রাজ ফাঁস করে গেছে, দেখো আমি সোমবারে জন্মেছি, আল্লাহ তাআলা আমার জন্মদিনটা সোমবারে নির্বাচন করেছেন। কোন একমত আছে না নাই? এর মধ্যে কোন গুপ্তধন লুকিয়ে আছে আমরা জানি না। আবার নবুয়ত দেবেন কি বেড়ে দিয়েছেন? সোমবারে দিয়েছেন। এই জন্য আমি সোমবারের শুকর করি। সোমবার আসলে আমি রোজা রাখি। আমি সোমবারকে রোজা দিয়ে পালন করি। আমার জন্মদিনকে আমি কি দিয়ে পালন করি? রোজা দিয়ে। কাজে যারা উম্মতের আশিক, যারা আশিকিন, আশিকে রসুল, তারাও জন্মদিন পালন করবে কি দিয়ে? যারা ফাসিকিন তারা ঈদে মিলাদুন্নবী করবে, ঠিক কিনা? ঠিক না? রসুল করতেছেন রোজা দিয়ে জন্মদিন পালন, আর উম্মতের স্বার্থপর গোষ্ঠী ওরা রসুলের জন্মদিনকে ঈদ বানাইছে, খাওয়া দাওয়া ধান্দা বানাইছে। এবার সুন্নাত দিল। আসলে ওগার দোষ না, দোষ আমাদের। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের গুরুত্ব বুঝতে পারিনি। আমরা নিজেরা আমল করি না। আমরা আমল না করে তো উম্মতের আমল ছড়াবে কি রে? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনীয় কি আমল দিয়ে তাকে বলেছি? আমরা খালি বলেছি বেদাত, 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 ঈদ মিলাদুন্নবী বেদাত। এইভাবে ঢিল ছিড়লে হবে? আগে সুন্নত কি তাই গপ। সুন্নত বলা ভালো না বেদাত বলা ভালো? সুন্নত বললে মহব্বত হয়, বেদাত বললে খেপে যায়, ঠিক না? সুন্নত বললে কি হয়? সুন্নত শব্দের মধ্যে মহব্বত টপকায়, আর বেদাত শব্দের মধ্যে কি? অমহব্বত। বেদাত বেদাত। দোস্ত আপনি সুন্নত বলে দেখবেন, বেদাতে খাপবে না। বেদাত বললে কি হবে? এটা খেপে যাবে। যে কোনো বেদাত কে বেদাত না বলে বলবেন কি? খেলাফে সুন্নত। কারণ কত সুন্দর কথা, কত মিষ্টি কথা, কথা তো একই। এটা রসালো কথা, এটা শুষ্ক কথা। শুষ্ক কথার নাম কি? আর রসালো কথা এলো এই কাজটা খেলাফে সুন্নত। নবীজি করেননি, সাহাবারা করেননি, সুন্নতের খেলাফ। খেপবে না। আপনি বলেন বেদাত, খেপে যাবে, জীবনে কবুল করবে না, ঠিক না ভাই? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সারা বছর রোজা রাখেন, রোজা রাখেন, মাওলানা আমজাদ শাহ নাকি? মাশাআল্লাহ। পরে কথা আর কে আসছে? মাওলানা সবচেয়ে দূরের থেকে আছে, সন্দীপ। সন্দীপ বাড়ির কাছে? মাশাআল্লাহ। আমি মনে মনে ভাবতেছিলাম মনে আসবে। সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। আমরা কি রাখি? রাখার নিয়ত করতে পারবো না? হ্যাঁ, সোমবার রোজা রাখবেন? মাওলানা হেজবুল্লাহ চিটাগাং হালিশহর মালসা করছে। চিটাগাং ছিল ভান্ডারীদের ডিবু, ওর মধ্যে কমে মালসা করে টিকে আছে। কত হেকমত যে করে। আমাদের দরশিব সারা জায়গায় সেল দিয়েছে, দরশিব, দরশিব, দরশিব।
মিলাদ পড়ে না, কিন্তু দর্শে ফেলা দিচ্ছে। এখন সে সোমবার রোজা রাখে, সব ছাত্র রোজা রাখে, বলে আমার মাদ্রাসার প্রত্যেক সোমবার প্রায় 200 লোক রোজা রাখে। কি তাসির পড়ে, এতে করে এলাকার লোক কি হয়েছে, আমার নবীর জন্মদিন, নবুয়ত পাওয়ার দিন, এ কথা বললে তারা তো দুর্বল হয়ে যায়। আরে আমরা তো রোজা রাখতে পারি, ঠিক কিনা? এরকম করে যে ক্ষেত্র তৈরি হয়ে যায়, তো মিলাদুন্নবীর বিরুদ্ধে কোয়া লাগবে, বোঝানো সহজ হয়ে যাবে একদম। এর নাম হলো হেকমত। এর নাম কি? আল্লাহ তাআলা হেকমত নবীকে দান করেছেন, আর নবীর সাহাবীদেরকে দান করেছেন, আর কিয়ামত পর্যন্ত আউলিয়া ইকরামকে দান করেন। তাফাক্কুফিদ্দিন যারা পেয়ে যায়, এরা আজিমুশান হেকমত পেয়ে যায়। হাকিমুল উম্মতকে হাকিমুল উম্মত কেন বলে? হেকমতের ডিহু, হেকমতে ভরা। ওনার প্রত্যেকটা কথা কি, প্রত্যেকটা লিখনি হেকমত দিয়ে ভরা, পড়লে ভালো লাগে। শত্রু গিয়ে যায়, বন্ধু হয়ে যায়। ওনার বই পড়লে শত্রু বন্ধু হয়ে যায়। বলেন যে इसलिए কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই। সানাউল্লাহ পানিপতি কে? হ্যাঁ, তাফসীর মাজারের মুসান্নিফ, মালাবুদ্দার মুসান্নিফ, এখনো পরিচয় হয়নি। উনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সরাসরি হাদিসের ছাত্র। সিয়াসিত্তা উনি শাহ সাহেবের কাছে পড়ছেন, পুরা সিয়াসিত্তা। আর মির্জা মাজার জানা জানার খলিফা, এই জন্য তো মাজারি বলে। শায়েখের নামে নিজের খেদমতকে কোরবান করে দিয়েছেন। লাগবে তাফসিরে পানিপতি, তাফসিরে ইবনে কাসির লেগে দিল, তার নাকি লিখছে কি তাফসিরে মাজারি, দেখছেন? হ্যাঁ, যেমন নাকি থানা বিষয় আসল হতো না লাগে লেগেছে কি এমদাদের ফতোয়া। কেন লাগে? ওনার থেকে যে এহসান পাইছি তার বিনিময় দেওয়া যাবে? তু মুকাম্মাল আজ কামালে কিস্তি, তু মুজাম্মাল আজ জামালে চিস্তি, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমার জীবনের সমস্ত কামাল জামাল, আমার সমস্ত আল্লাহর মারিফত মহব্বত, এই তাফাক্কুফিদ্দিন সবার মূল উচ্চ তো হল হাজী সাহেব। আমার জীবন যদি তার জন্য কোরবান করে দিই, ফানাও করে দিই, তো তার হক দেওয়া হবে না। অথচ দারুল উলুম দেওবন্দের নম্বর আওয়াল ছাত্র ইয়াকুব নানতবী, হযরত ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি, রিদামত গঙ্গোহী, শাইখুল হিন্দ, ওনার পাগড়ি বাঁধছেন দস্তার ফজিলত। কিন্তু উনি কিতাব নাম দিচ্ছেন কি এমদাদুল ফতোয়া। আর কাজী সাহেব তার তফসির নাম দিয়েছে তাফসিরে মাজারি। তাফাক্কুফ হয়েছে, তাফাক্কুফ তো আসলে এলেম, তরজমা তফসির এগুলিকে আসলে এলেম, এগুলো এলেম, এগুলো অনেক কিছু, কিন্তু সবকিছু না। যেমন নাকি আমাদের শায়েখ বুঝাইছেন, আঙ্গুর গাছ, আঙ্গুর লতা, আঙ্গুর পাতা, আঙ্গুর ফল, কোনটা আসল? আঙ্গুর গাছ, গাছ না হলে কি ফল হয়? গাছ না হলে কি পাতা হয়? গাছ না হলে লতা হয়? কিন্তু এর আসল কোনটা? নবুয়ত এলেমের এলেম, তালিম, ফিকহ, তাফাক্কুহ, এলেম গাছের কি আঙ্গুর ফল, মনে না? এই যে আমাদের নহজ তলব, এই কিতাবাদি, এই যে দাওরা ইফতা, এগুলো সব তো এর আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ।
আঙ্গুর গাছের লতা, পাতা, আর তাফাক্কুরটা কি গাছের ফল। এখন একজন লোক সারা জীবন আঙ্গুর গাছের সেবা করতেছে, লতা নিয়ে গবেষণা করতেছে, পাতা নিয়ে গবেষণা করতেছে, জীবন চলে গেছে, সফল হয়েছে? হ্যাঁ, ফলই খায়নি। কি সুন্দর বুঝতেছে রে, সব কথা এক মিশাল দিয়ে গেছে। আর একজন লোক গাছ নিয়ে অত গবেষণা নেই, লতা নিয়ে না, পাতা নিয়ে না, সরাসরি যায় কি ফল খাওয়া শুরু করেছে। হাদিস সাহেব দেখেন না, দাওলাও না, এত্তাও না, কোন রকম হাফেজ সাহেব কাফিয়া বাস, বাস তাফাক্কুর হয়ে গেছে, সব বিশ্বে চলে গেছে। উনি সরাসরি কি ফল খেয়েছে, উনি সরে দাবিয়ে পড়ে নাই, কাফিয়া পড়ছে হাফেজ সাহেব, কিন্তু তাফাক্কুর হয়ে গেছে। মালা বুদ্ধা মানে পড়ছে, কি পড়ছে? মালা বুদ্ধা, ওতে কাজ হয়ে গেছে, ফরজ আইন তো আদায় হয়ে গেছে। ফরজ আইন আদায় করে উনি কাজে না আঙ্গুর ফল খাবো, কবে মরে যাই, আঙ্গুর ফল খেয়ে মরি। হাদিস সাহেব ছাত্র জমানার থেকে লাগিয়েছে, যখন কাফিয়া পড়েছে তখন শেখ মারা গেছেন। হাদিসের শেখ কিন্তু প্রথম শেখ মারা গেছে, কিন্তু উনি এখনো আঙ্গুর ফল খাইতে পারে নাই, তাফাক্কুর পায়নি, নির্বোধ পায়নি। ওই অবস্থা মারা গেলে কি অবস্থা হয়? উনি বেকরার হয়ে গেছে। এখন নতুন শেখ ধরবে, কারা ধরবে? নির্বাচন করতে পারছে না। শেখ তো হাজার হাজার আছে, কিন্তু মুনাসিবত তো সবার সাথে হয় না। গ্রুপের নাম এলে কি হয়? রক্ত নিয়ে যায়। হাদিস সাহেব সমস্যা ভুগতেছে, সিদ্ধান্ত করতে পারছে কার কাছে যাবেন, যেতে তো হবেই। বেকরার, বেচাইন, এই বেচাইনি অবস্থায় রাত্রে ঘুমায় স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন। মানে কাফিয়া ছাত্র, আজকালকে দাওয়া ছাত্রকে স্বপ্ন দেখে, ইফতারা দেখে, আর এই বেচারা কাফিয়া বসেই রাসূলকে স্বপ্ন দেখে পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমদাদুল্লাহ, তুমি শায়েখের জন্য পেরেশান হচ্ছ, আসো। মানে হাত ধরে নিয়ে শায়েখ দেখাই দিচ্ছে, এর কাছে বায়াত। আমি ঘুমাতে উঠে কি দেখলাম, কি দেখলাম, কারো দেখলাম, কোথাও দেখতেছে না, চিনতেছে না, কোন ঠিকানা, ঠিকানা বলে দেয় না, কারণ লোক দেখাই দিচ্ছে। তো নিশ্চয় শায়েখ পেয়ে যাবো আমি। আল্লাহ রাসূল যখন আমাকে চেহারা দেখাই দিয়েছেন, একদিন একদিন পেয়ে যাও, কিন্তু বসে থাকলে হবে? উনি খুব খোঁজাখুঁজি করতেছেন। একদিন দেখা যায় কিছু লোক রাস্তাতে যাচ্ছে, ভাই কোথায়, কোথায় গেছিলে? আমরা ইজতেমা গেছিলাম। কোথায় ইজতেমা? তো অমুক বুজুর্গের ইজতেমা গেছিলাম। তো কে উনি কে? মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী, জানজানা, জানজানা জায়গার নাম, আমাকে নিয়ে চলো। জানজানা জায়গায় দেখে যে ওই চেহারাতে দেখছিলাম, ওই চেহারার সামনে দেখছিলাম। উনি কাঁদতেছেন, কাঁদতেছেন আর মুসাফা করতেছেন। হযরত মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী হাজী সাহেবকে আগের থেকে চিনতেন, উনি কিন্তু চিনতেন না। প্রশ্ন করেছে, আহমদুল্লাহ কেসে আনা হুয়া, কি জন্য আইসো? তো উনি কান্নার জ্বালায় বলতে পারছে না। উনি বলে যে, হুজুর আপনি জানেন না আপনার কাছে কি জন্য আইছি? আপনার কাছে লোক কি জন্য আসে? উনি বলেন কি, আরে স্বপ্ন ছোড়ো, আসল বাত বাতাও, খব ছাড়ো। উনি আরো বেকায়দে পড়ে গেছে। তার মানে ওই স্বপ্ন উনি দেখছে, একসঙ্গে দেখছে। দেখেন না মোবাইলে একসঙ্গে কথা করা যায়? মোবাইলে কি আপনি কথা কথা চিরান, আপনার সঙ্গে আরেকজন লাইন যোগ দিতে পারে না? এখন তিনজন মিলে কি একই মোবাইল কথা করছে। এই মশলাটা হল হয়ে গেছে। এখন একই স্বপ্ন একজন একজন আরেকজন কাছে যোগ হতে পারে।
অর্থাৎ ওই স্বপ্ন দেখার সময় ওই মেয়াদিও ওই স্বপ্ন দেখছে। আমার আল্লাহ রাসূল বলতেছেন তুমি তার কাছে যাও, উনিও কিন্তু এটা শুনেছে। এটাকে কাশফ বলে। এটা কি তিনি বলে যে মিয়া খব ছোড়ো, আসল বাত বাতাও। আরো কাঁদতেছে। তখন দেখলো যে পাগল থামবে না। এই যে পাগল আগে এক শায়েখ তয় করে আইছে, একে থামে তো বায়াত করে দিছে। বাস অল্প দিনের তাফাক্ক হয়ে গেছে, আঙ্গুর ফল খেয়ে ফেলছে, ফল দান খেয়ে ফেলছে। তার দাওরা একটা দরকার কি, কাজে লেগে গেছে। সব দাওয়ালা ইফতারওয়ালা ওনার কাছে ঝুঁকে গেছে। কাসম মানতি কত বড় দাওয়ালা, গাঙ্গুহি কত বড় ইফতারওয়ালা, থানবী কত বড় ইফতারওয়ালা, সব তো না পায়ের পড়ছে। উনি তো নিজে ইফতা না, উনি দাওয়ালাও না। দেখছেন কারবার। তাফাক্কুরের দিন কিছু বুঝে আসছে ভাই? তাফাক্কুরের দিনের মিসাল কি? হ্যাঁ, আঙ্গুর ফল। আর আমাদের এই যে নেশা পেশা গুলো কি? মুফতি শফি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের ছাত্র। দেওবন্দ থেকে একদম আলিফ বাদ থেকে নিয়ে ইফতা পর্যন্ত পড়েছে। আবার দেওবন্দের মুফতি হয়েছে ব্রিটিশ আমলে। ওনার বাপও দেওবন্দের উস্তাদ ছিলেন। মুফতি শফির আব্বার নাম হলো মাওলানা ইয়াসিন, তকি উসমানের দাদা। আছে নাকি দেখা পাওয়া যায় না? এটা খানদানি দেওবন্দি, খানদানি দেওবন্দি, কিন্তু নেশাবের হলে ইত্তেফা করেননি। মুফতি শফি রহমতুল্লাহ ছোটবেলার থেকেই ভালো, তবিয়ত ভালো। এজন্য উনি এক জমানায় হযরত গাঙ্গুহির খলিফা শাইখুলিনদের কাছে বায়াত হয়েছে। শাইখুলিনদের কাছে বায়াত হয়েছে। শাইখুলিন যখন নাকি মাল্টা জেলে গেছেন, সেখান থেকে মুক্তি অনিশ্চিত, ওনার কি অবস্থা হবে? থানবীর কাছে গেছে। যে কদিন শায়েখ না আসে এখান থেকে ফায়দা নেই। বাস এমন দড়াইছে, শেষমেশ কাজে না আপনার কাছ থেকে নেব। বাস শেষমেশ হযরত মুফতি সাহেব কার খলিফা? থানবী রহমতুল্লাহ খলিফা। সারা জীবন থানবীর নিসবতে চলছে। যখন দেওবন্দে ছিলেন সবক পড়াতেন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে সবক শেষ করে থানাবু চলে যেতেন 18 মাইল। জুমার মজলিস পেয়ে আবার চলে আসতেন, শনিবারতে সবক পড়াতেন। লাজিমি করে নিয়েছেন প্রত্যেক সপ্তাহে আসা যাওয়া। তার থানবী রহমতুল্লাহ একদিন প্রশ্ন করেছেন যে মুফতি শফি क्यों हर हफ्ता में आते हो, প্রত্যেক সপ্তাহে আসো কেন তুমি? প্রশ্ন করছেন, কিন্তু এটা এনকারি না, এটা আসলে ইসবাতি। ইস্তেফামে এনকারি না, উনি এটা তুলে চাচ্ছেন তুমি আসো কি জন্য, কি বুঝে আসো? বলেন যে হুজুর বৃহস্পতিবার আসি আর শুক্রবার বিকেলে চলে যায়, এতে যা চার্জ হয় এক সপ্তাহ ঘুরে যায়, আবার চার্জ নিতে আসি। দেখছেন বলতেছেন কাজী সানাউল্লাহ পানিপতি, এরা হলো মুফতি, মুস্তাহিদ মুফতি। সানাউল্লাহ পানিপতি কিরা মুফতি, মুফতি শফি কিরকম মুফতি, মুস্তাহিদ মুফতি। उन्हें बरात बोलते हैं। इसलिए हजरत काजी सनाउल्लाह पानीपति रहमतुल्लाह अलैह ने तफसीर मज़ारी में लिखा है कि आमाल बातना सबर शुक्र तवक्कुल, सबर शुक्र तवक्कुल कनात वगैरह, और मुहर्रमात बातना, मुहर्रमात गुरूर
गुरूर, तकब्बुर, हसद, बुग़्ज़ और बुखल, हिर्स वगैरह की हकीकतें जानना भी जरूरी है, जानना भी जरूरी है। खाली पाक नाफाकेर मसला जानले आलेम হয় না, মুফতি হয় না। কামেল মুফতি হতে হলে এগুলো জানতে হবে। কিন্তু মুতাআক্কিরিন ফিকহ এগুলোরে ফিকহের মধ্যে শামিল করে বাদ দিয়ে দিয়েছে। ইমাম আজম কাজে না, এগুলো বাদে ফিকহ হয় না। ইমাম আজম রহমতুল্লাহ ফিকহ আর মুতাআক্কিরিন ফিকহ কি এক? দারুল উলুম দেওবন্দ কোন ফিকহ নিয়ে চলে? ইমাম আজমের ফিকহ নিয়ে চলে। আমরা এখন কোন ফিকহ নিয়ে চলি? মুতাআক্কিরিন ফিকহ নিয়ে চলি। মুফতি হয়ে যাবে, গায়ে বাতাস লাগবে না, ঠিক না? বাতাস লাগে? বর্তমান জামানা সব মুফতিগুলো হয় এখানে পাওয়া যাবে, নাহলে ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য পাওয়া যাবে, ঠিক না? কারণ কি? কারণ কি ভাই? তাফাক্ক থাকলে যাই তো। মুফতি তকি উসমানী মুফতি, আর আমরা মুফতি। তকি উসমানীকে ইসলামী ব্যাংক কোটি কোটি টাকা খরচ করেছে একটু সদস্য বানাবার জন্য। এটা বলবে যে ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক, এটা বলার জন্য পারেনি, আসলে এখনো পারেনি। আল্লাহওয়ালে বিকতে নেই, আল্লাহওয়ালা মুফতি আর বিক্রি হয় না, ঠিক কিনা? আল্লাহওয়ালা হয় না, এরা কে যায়? বিক্রি হয়ে যায়। কিছু করা লাগবে না, আপনি ঘরে বসে থাকবেন, আপনি আমাদের সদস্য পদটা নেন, মাসে 15,000 টাকা আপনি ঘরে চলে যাবেন, ঠিক না? আপনার ঘরে পৌঁছে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। কারণ আমরা একটু অনুমতি দেন। কি কন? মুফতি তকি উসমানী যদি কোন ব্যাংকের সদস্য বানাতে পারে রে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ওতে 1 কোটি টাকা তার বেতন দেবে, লস আছে। সুদখোরদের মুফতিদের দ্বারা ইনকাম করাতে কি সহজ বলবে কি? এই যে মুফতিরা রয়েছে দেখেন না, মুফতিরা রয়েছে দেখেন না। জনগণ কিন্তু এখনো আলেমদের প্রতি দুর্বল। আর আলেম দেখলে কি হয়ে যায়? সব দুঃখের কথা ভুলে যায়। আলেম আছে দেখ, হাজার হাজার টাকা দিয়ে দেয়, এত মায়ের খাচ্ছে শিক্ষায়। এগুলো হলো আখলাকিয়াত। এগুলো কি? তাজকিয়াত এগুলির নাম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, কদ আফলাহা মান তাযাক্কা। এর মওযু হলো এগুলি, আমালে বাতেনা আর মুহাররামাতে বাতেনা। আমালে বাতেনা, মুহাররামাতে বাতেনা, বুঝেন নাই? আমালে বাতেনা মানে আকামে বাতেনা আর মুহাররামাতে বাতেনা। বাতিনি বাতিনি ফরজ, বাতিনি বাতিনি হারাম, এগুলোকে তরিকত বলে। এগুলোর নাম কি? তরিকত বলে, আখলাকিয়াত বলে। শরীয়তের বাইরে না এগুলো। শরীয়ত আম, তরিকত খাস। শরীয়ত কি? তরিকত পুরা ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত সবগুলোকে বলে শরীয়ত। জাহেরা বাতনা সব মিলে হয় কি? শরীয়ত। আর শুধু বাতনাকে বলে তরিকত।
এর শরীয়ত তরিকা। আমালে বাতেনা আর মুহাররামাতে বাতেনা এগুলি শরীয়ত তরিকত। এর আম নাম হলো শরীয়ত আর খাস নাম কি? तफसीर मज़हरी में लिखा है कि आमाल बातना, सबर, शुक्र, তাওয়াক্কুল, কানাত এগুলো নফস মুতমাইনা না হলে এগুলো বুঝো আসে না, এগুলো আয়ত্ত আসে না। কলবে সালিম না হলে এগুলো বুঝো আসে না, আয়ত্ত আসে না। এগুলোর দ্বারাই তাফাক্কুফিদ্দিন হাসিল হয়। তাফাক্কুফিদ্দিন বিষয়বস্তু এগুলি: সবর, শুকর, তাওয়াক্কুল, কানাত। আর মুহাররামাতে বাতিন হলো গুরুর। গুরুর মানে কি? আমি ভালো, আমি যোগ্য, আমি অনেক কিছু ভালো। অজব যাকে বলো, অজব, গুরুর। তাকাব্বুর হলো ও কি জানে, আমি বেশি জানি, ও কি পারে, আমি সব পারি। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যের জ্ঞান করা, নিজেকে যোগ্য মনে করে, তাকাব্বুর বলে। আর হাসাদ মানে অন্যের সুনাম দেখে, সুখের দেখে জুলি ফিড়ি মারা, অন্যের সুনামে জ্বালা পড়া হওয়া। এরা তো সুনাম হবে কা, আমার হবে না কা, ও মরে গেলে ভালো হতো, ওর বদনাম হয়ে গেলে ভালো হতো, তাই না? এরকম হাসাদ সবসময় জলে। আর একজনের সুনাম, সুখ্যাতি, উন্নতি দেখি জলে, এটা কি কয়? হাসাদ। আর বখল, বখল মানে কি? বখল মানে কি? কৃপণ, কার্পণ্য করা, কৃপণ হওয়া, সহজে বেরোয় না, সহজে বেরোয় না। এলাকায় কৃপণ। এলেম আছে কিন্তু আর দিতে রাজি না। আমার দাওয়াত দেয় না কে, আমার হাদিয়া দেয় না কে, আমার সম্মান করে না কে, দেব না এলেন। কৃপণ। টাকা পয়সা দেয় না, আমার পদ দেয় না কে, আমার সভাপতি বানায় না কে, দেব না। এটা কি? কৃপণ। আমার একজন এই জমি কেনার সময় নালিশ করেছে, আমার আব্বা বাড়ি বকিল। এক মেয়ে তার বাপের নামে নালিশ করেছে, আমার আব্বা বাড়ি বকিল। দোয়া করেন যেন আল্লাহ তাআলা তার রোগ ছেড়ে দেয়। খুব কৃপণ, কিন্তু অনেক সম্পদ আছে, দিতে চায় না। বুঝলেন? আমাদের খুব দুঃখ লাগে, এত জমি আমাদের করবে কি, দিয়ে দিতে পারে। আপনার 4 কাঠা জমির দাম তো সে একা দিতে পারে। খুব খাবা মহিলা, আমি চুলি বড়ি মরতেছি, আমার আব্বা কি করবে, কতবার মরে যাবে, এখানে জমি কিনছে, টাকা দেয় না কে। আমার বলে কি, উনি কিরাম কৃপণ জানেন, মানে বাপের বিরুদ্ধে শিকায়ত করতেছে, পরে কিন্তু প্রশংসা করবে। যে আমার আব্বা এত কৃপণ যে করলে দান করলে 10 টাকার বেশি দেবে না। এক হুজুর ওয়াজ করেছে, ভাই এত জরুরি কাজ, আপনারা কিছু টাকা বেশি দিয়েন, 100 টাকা দাম দিয়েন না। 100 টাকার নিচে হুজুর ওয়াজ করেছে, উনি খেপে গেছে। হ্যাঁ, তা বলবো কেন? 100 টাকা ধরে দিল কেন? বলবে যে যা পারেন তাই দিন, তাই বলবে। খুব খেপে গেছে। এখন যে লোক আদায় করতেছে তার 10 টাকা দিয়ে বলে কি, আর বাকি 90 টাকা হুজুর কাছ থেকে নিয়ে নিন। যে হুজুর ওয়াজ করেছে কি 100 কমে দিবেন না, তারা কি বলে, ওই রশিদ বুঝে লিখতেছে, বলে যে আমি 10 টাকা দিলাম, বাকি 90 টাকা হুজুরের কাছে নিয়ে নেন। মানে মেয়ে বাপের সম্পর্কে বলতেছে। পরে বলে হুজুর এবার দেখতেছি আপনার পরিবর্তন হয়ে গেছে,
আপনার জমির কথা বলেছি, 10,000 টাকা দিচ্ছে। 10 টাকা দিয়ে 90 টাকা হুজুর কাছে নিতে কয়, সে কত দেবে? 10,000 টাকা দিয়ে অনেক পরিবর্তন আসছে নাকি? হ্যাঁ, 10 ঠিক রাখছে। इनकी हकीकत जानना भी जरूरी है, क्योंकि इसके बगैर आदमी पुष्ट बेमगज होता है। पुष्ट बेमगज মানে চামড়া আছে কিন্তু মগজ নেই। মানুষের চামড়া আছে কিন্তু মগজ নেই। এ মানুষের দাম আছে। মগজটা কি? ইমান, ইয়াকিন, ইলম, ইবাদত, তাজকিয়া, তাই না? আহলে সুন্নাত, এগুলো মগজ। এগুলো না থাকলে এটা চামড়া আসলে। आदमियत लाहमो शामो पोस्तनिस्त, आदमियत लाहमो शामो पोस्तनिस्त, आदमियत जुद रिजाए दोस्तनिस्त। রেজা ইলাহি না থাকলে শুধু চামড়ার হাড্ডির না, মানুষ না। মানুষদের কি লাগবে? রেজা ইলাহি। যার প্রতি আল্লাহ রাজি আছে সে হলো মানুষের জাত। তার আল্লাহ রাজি না, সে কি মানুষের জাত? যার মধ্যে এসব গুণ নাই সে কি মানুষ? সে মানুষরূপী জানোয়ার, মানুষরূপী জানোয়ার। যার মধ্যে আমালে বাতনা নেই, মুহাররামাতে বাতনা সম্পর্কে ইলম নেই, মুহাররামাতে বাতনা থেকে সে বাঁচতে পারে না, আমালে বাতনা বা চলতে পারে না। এখন সে আলেম, আবেদ, আরেফ, একে আসলে মানুষ? মানুষই হয়নি। আপনারা অসন্তুষ্ট আছেন নাই? একটু পড়া কথা আছে নাকি? কথাটা পড়া আসছে না? আমার দোষ? বুজুর্গরা লিখছেন কেন? गर्भ सूरत आदमी इंसाफ उदे, अहमद बोजहेल एक साब उदे। যদি জাহেরি অবয়ব আকৃতির নাম মানুষ হইতো, আবু জাহেলও মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? ওনারা যেরকম একটা বডি, এরা একটা বডি, 5 ফুট 6 ইঞ্চি, দুটো চোখ দোনোজনের সমান সমান, দুটো কান, নাক, হাত, পা একই তো। আবু জাহেল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল হলো চামড়ার মানুষ, রক্ত মাংসের হাড্ডির মানুষ। ও কি গুণের মানুষ? গুণের মানুষ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এ খালি মানুষ না, মানুষ বানাবার ওস্তাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ওস্তাদ? কতগুলো মানুষ বানায় দিয়ে গেছে। 100 লক্ষ সাহাবীকে বানায় দিয়ে গেছে। আবু জাহেলকে একটা মানুষ বানাতে পেরেছে? সে নিজেই তো মানুষের জাত না। गर्भ सूरत आदमी इंसाफ उदे, আহমদ বোজহেল এক সাব উদে। যদি শুধু আলেম, আবেদ, আরেফ হওয়ার নামে কাম হলে তো তাহলে সাহাবায়ে কেরাম আর মুনাফিক তো একই হতো। সাহাবায়ে কেরাম মুনাফিকরা কি এক? আসলে কি এক? সাহাবারা কি আলেম, আবেদ, আরেফ, আশেক। মুনাফিকরা শুধু কি আলেম, আবেদ, আরেফ, কিনা আশেক না। যদি মানুষ আলেম, আবেদ, আরেফে ক্ষান্ত হয়ে যায়, আশেক হওয়ার মেহনত না করে, তাহলে এই লোকটার ইমান কি নিরাপদ? মাহফুজ? মাহফুজ। মুনাফিকদের ইমান কি ছিল না? মাহফুজ ছিল না। এজন্য ওরা বেঈমানে মরছে। ওয়াম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান
ইলা রিজতিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। সাহাবায়ে কেরাম আলেম, আবেদ, আরিফ, আশিক ছিলেন, কামেল ইমানদার ছিলেন, এজন্য এরা ইমানদারাই মরছেন। ফাআম্মাল্লাযিনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। যদি মানুষ আলেম, আবেদ, আরিফ হয়, আশিক হয়, এই লোকটা জীবনের বেশিরভাগ সময় জাকের হয়, জিকির থাকে। বেশিরভাগ সময় কারা স্মরণ করে? আল্লাহ তাআলা স্মরণ করে। এই স্মরণ থেকে ভুলতে পারে না। যেমন আমাদের হযরত বলেন, আল্লাহ তাআলা আমাকে যে যা দৌলত দান করেছেন, আমি শুকরিয়াতান বলতেছি, আমি আল্লাহ তাআলাকে বলতে পারি না। ভুলে গেলে আমার কাছে কি অবস্থা শুনবা? দর্দ ফরকত সে মেরা দিল ইস কদর বেতাব है जैसे तपती रेत में एक माही बेआब है। যদি কোনো মুহূর্তে আল্লাহ তাআলাকে ভুলে যায়, তাহলে আমার ভিতরে বেচাই নিয়ে এসেছে কিরকম? যখন মাছ পানির থেকে যদি বালুর উপর রাখা হয়, গরম বালুতে, সে লাফালাফি করে, আমার দিলের অবস্থা তখন এই হয়ে যায়। दर्द फरकत से मेरा दिल इस कदर बेताब है जैसे तपती रेत में एक माही बेआब है। मुझको जीने का सहारा चाहिए, दिल हमारा गम तुम्हारा चाहिए, दिल हमारा गम तुम्हारा चाहिए, बहरे उल्फत का किनारा चाहिए, सर हमारा दर तुम्हारा चाहिए। তাফাক্কুফিদ্দিন। তাফাক্কুফিদ্দিন যাদের হয়, তাদের আল্লাহ পাকের সাথে জিকিরের সম্পর্ক হয়ে যায়। তারা বলে কি, আমার কোন শ্বাস যেন গাফেল না হয়, हर सांस जाकिर बने, हर आन जाकिर रहे। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনরা, হে উলামা তুলাবারা, হে মুবাল্লিগরা, লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, লা তাকুনু। মুনাফিকরা যেরকম আল্লাহ তাআলাকে বলে, এ সাহাবারা, তোরা আল্লাহকে বলবি না, তারা তো ফাসিক, তোরা তো আশিক। আশিকরা আল্লাহ বলে? আল্লাহর বলে কারা? ফাসিকরা বলে। লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ঈমানওয়ালা, ইলমওয়ালা, ইবাদতওয়ালা, মারফতওয়ালা, ইশকওয়ালা আল্লাহ তাআলাকে বলে না। তাদের বলতে আল্লাহ পাকের ইশক মহব্বত নাই, গভীর মহব্বত নাই, শক্ত মহব্বত নাই, আসাধ্য হুব্বা লিল্লাহ নাই, মানা আশাবি কি নাই? আল্লাযিনা আমানু আসাধ্য হুব্বিল্লাহ, আসাধ্য হুব্বান লিল্লাহ, এটা তাফাক্কুফিদ্দিন। এই আসাধ্য হুব্বান লিল্লাহ এটা কি? তাফাক্কুফিদ্দিন। এটা হলো আশিক। এটা যার মধ্যে নাই, সে কিন্তু আল্লাহ তাআলাকে বেশি সময় কি করে? বলে। যতক্ষণ সে গেম খেলে ততক্ষণ আল্লাহ স্মরণ করে, যতক্ষণ সে ফেসবুক নিয়ে থাকে তখন আল্লাহকে স্মরণ করে, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, একদিন এরা কি হয়ে যাবে? ফাসিক হয়ে মরবে। এরা আলেম ছিল সারা জীবন, মরল কে? ফাসিক। এরা মুবাল্লিগ ছিল সারা জীবন, মরল কে? ফাসিক হয়ে মরল। আরো কি বলেন? এই লোকগুলি আস্তে আস্তে জাহান্নামী হয়ে যায়। আশিক না হওয়ার কারণে তারা আশিক হয় না, তাফাক্কুফ হয় না, এরা বলে বেশি, নাফরমানি বেশি করে। এদের নাফরমানি মেয়াদ বাড়তে থাকে। তওবা নাই, ইসলাহ নাই, সময় নাই, তোর ভালোই লাগে না। এদের কাছে এরকম লাগে, ইসলার কথা বললে কি রাগ হয়, হ্যাঁ ইসলাহ কি আবার? আমি দাওয়াতের কাজ করতেছি না, আমি খেদমত করতেছি না, আমি ইলম শিখাচ্ছি না, ছাত্র পড়াচ্ছি না, আমার সদকা জারি হচ্ছে না, ইসলাহ লাগবে না, রাগ হয়ে যায়। বলেন ইসলাহ লাগবে না? ইসলাহ লাগবে না? হযরত থানভী রাহমাতুল্লাহ কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর একজন লোক কোন ফরজ ছাড়ে না, কোন ওয়াজিব ছাড়ে না, কোন সুন্নত ছাড়ে না, কোন গুনাহ করে না,
আমালে বাতনও করে না, মহরমাতে বাতনাও করে না, এই লোকটাকে বায়াত হওয়া লাগবে, শায়েখের দরবারে যাওয়া লাগবে? আপনাদের কাছে প্রশ্ন করলে কি বলতেন? হ্যাঁ, এই লোক তো কোনো আমল ছাড়ে না, জাহেরি আমল ছাড়ে না, বাতিনি আমল ছাড়ে না, জাহেরি হারামও করে না, বাতিনি হারামও করে না, কোন সুন্নত কোন মুস্তাহাবও ছাড়ে না। এই লোকটার কারো কাছে ইসলামের দরকার আছে? এই জামানার দ্বারা মুফতি দ্বারা বলবে কি বিলকুল দরকার নাই। থানবী আমার এক মুফতি, এই লোকটারও দরকার আছে। থানবী কি বলে? এখন বুঝে আসলো এই লোকের আমাদের দরকার কি? কিন্তু কোন মুস্তাহাবও ছাড়ে না, সুন্নতের মৌকা তো ছাড়েই না, তাহাজ্জুদ ছাড়ে না, তেলাওয়াত ছাড়ে না, কোনো কিছু বাদ দেন, তার লাগবে কেন? তবে থানবী রাহমাতুল্লাহ বলেন যে এই লোকটা কোন গুনাহ না করলেও একটা গুনাহ থেকে সে বাঁচতে পারে না। এগুলো কি? আমি ভালো। কি গুনাহ? এতে বাঁচতে পারবে? এত সহজ না। ওর দিলের মধ্যে সবসময় বিরাজমান কি? আনা খায়ের, আনা খায়ের, আমি ভালো। এটা রোগ না? এটা কি নাকি উম্মুল আমরাজ? সব রোগের গোড়া, সব রোগের জড়, সব রোগের মা আমি ভালো। ইবলিসের রোগের উৎপত্তি কোথা থেকে? আনা খায়ের রবিনা। ইবলিসের আগে কোনো রোগ ছিল? এর রোগের সূচনা হয়ে গেল কি? আনা খায়রুম মিন, আনা খায়রুম, আমি আদম আসতে ভালো। এ গোড়াপত্তন হয়ে গেল, ভিত্তিপত্তন হয়ে গেল রোগের। এর থেকে আজকে তার দুরবস্থা আছে। থানবী রাহমাতুল্লাহ বলেন যে আলেম কারো কাছে যায় না, কারো কাছে পাপোশ হয় না, এ সমর্থে কামেলে পামাল, এর আমল নাই। এ আলেম যদি কোনো ফরজ না ছাড়ে, ওয়াজিব না ছাড়ে, সুন্নাত মুস্তাহাব না ছাড়ে, কোনো হারাম না করে, কিন্তু এই গুণাতে বাঁচতে পারে না, সেটা কি? আমি ভালো। এজন্য এই লোকের আগে যাওয়ার দরকার। এ রোগের চিকিৎসা সে নিজে নিজে করতে পারবে না, ঠিক না? যারা হার্টের ডাক্তার, হার্ট রোগী সারে, হাজার হাজার লোক তার চিকিৎসা সুস্থ হয়ে গেছে, তার যখন হার্ট ব্লক হয় তখন কি তার চিকিৎসা নিজে করতে পারে? হার্টের ডাক্তার হার্টের রোগী হয়ে গেছে, এখন সে কথা বলবে আর আমার হার্টের রোগ হলে কি হয়েছে, আমি তো হার্টের স্পেশালিস্ট, আমি তো হাজার হাজার হার্টের রোগী সারছি, আমারটা সেরে নেব। তাই যখন তার নিজের হার্টের রোগ হয় তখন সে আর থেকে সিরিয়াল দেওয়া লাগে। দেশে সিরিয়াল দিতে লজ্জা লাগবে, সিঙ্গে পুজো দিতে হয়, ঠিক না? ভ্যালোতে দিতে হয়, ভ্যালোর কেউ দেখবে না, ভ্যালোর যায় বলতে হবে কি আমি রোগী, সিরিয়াল নেন, ঠিক না? কারণ সে ডাক্তার চিকিৎসা করবে, বলবে কি আমি ডাক্তার, তাই বলবে কি বলবে? আমি রোগী। যদি বলে ডাক্তার সাহেব আমি কিন্তু ডাক্তার, চিকিৎসা করবে, যা বেটা তুই বাড়ি চলে যা, তুই ডাক্তারই গৌরব নিয়েছিস কেন, সেখানে রোগী হয়ে আসবি। খালেদ লাইফ আসতে না বলে আল্লাহ, তো সমস্ত ওলামা এখন তো ডাক্তার নাকি? আলেমরা কি? মুফতি সাহেবরা সবাই কি? সব মোবাল্লিগরা কি? হাতুড়ে ডাক্তার। যারা আলেম না কিন্তু মোবাল্লিগরা কিসের ডাক্তার? হাতুড়ে ডাক্তার। শুধু ডাক্তার তো ডাক্তার হোক আর হাতুড়ে ডাক্তার হোক, সবাই কি লাগবে? তার হাত লাগবে। তা না হলে যদি সেভাবে থাকে আস্তে আস্তে রোগ বাড়বে,
লোক বাড়বে, জাহান্নামী মারবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাবি যারা আলেম আবেদ আরেফ জাহান্নামী, যারা আবেদ আলেম আবেদ আরেফ আশিক এরা কি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন জান্নাতে জাহান্নামী কোনদিন কি হয় না, এক হয় না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা যে আলোচনা করতেছেন এটা কি মুসলমানের মধ্যে নাকি অমুসলিমের মধ্যে? এর আগে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা হলো 18 নম্বর আয়াত সূরা হাশরের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে উলামা তুলাবা, হে মুবাল্লিগিন, তোমরা ইমানদার হয়েছো, ইমানে মেহনত করেছো, এখন তোমরা তাফাক্কুর হাসিল করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। এখন তুমি গভীরভাবে চিন্তা করে দেখো তোমার প্রত্যেক দিন জীবনের, যৌবনের, ছাত্র জীবনের, কর্মজীবনের প্রতি মুহূর্তগুলি তোমার কিভাবে অতিবাহিত হচ্ছে। আগামী দিনের জন্য কিছু পড়াচ্ছ তো? ওয়াল তানজুর, তোমার গতিবিধি, তোমার প্রত্যেক শ্বাস, প্রত্যেক হারকাত, প্রত্যেক সাকানাত এতে হিসাব দেওয়া হবে। এই চিন্তা নিয়ে কাজ করো নাকি গাফল অবস্থায় কাজ করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওয়াত্তাকুল্লাহ মানে কি? কাজ করার শুরু দিয়েও দেখো ইখলাস আছে কিনা, ইহসান আছে কিনা। কাজের মাঝেও দেখো ইখলাস ইহসান আছে কিনা, কাজের শেষও দেখো ইখলাস ইহসান আছে কিনা। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তুমি কাজ করেছো কোন নিয়তে, ইহসানের সাথে নাকি ইহসান ছাড়া? তোমার ইহসান মাঝে ছিল না, ছুটে গেছে, শেষে ইহসান ছিল কিনা সব কার খবর আছে? আল্লাহ তাআলার খবর আছে। এই কথাগুলি তো আল্লাহ তাআলা আগে ইমানদারকে বলে নিয়েছেন, বলে এর বলতেছেন লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। হে আলেম, হে তালিবুল ইলম, হে মুবাল্লিগ, হে ইমানদার, তুমি ইমানে মেহনত করো আর তুমি আল্লাহকে স্মরণ করো না। তুমি দায়মে জিকির না, দায়মে শুকর না, তুমি তাফাক্কুর ফি খালকিল্লাহ নাই, তাফাক্কুর নাই, তাসাউফ নাই, তুমি তো গাফিল, উদাসীন, তুমি তো মুর্দা। তুমি যে মুহূর্তে জিকির ছাড়া থাকো ওই মুহূর্তে তোমার জীবনটা মুর্দা। মুর্দা অবস্থা যে কাজ করে সে কাজটা তো মুর্দা হয়। লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এটা বলতেছেন যে এই ইমানদার, এ উলামা তুলাবা, এ মুবাল্লিগিন, এ মুমিনিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাত হুমুল ফায়েজ। এই তিনটা আয়াত কিন্তু আমাদের জন্য। এই তিনটা আয়াত কার জন্য? মুমিনদের জন্য। আমরা মুমিন কিনা নাকি মুমিনও না? আশেক না হয় কমস্ত মুমিন তো, আলেম তো, আবেদ তো, আরিফ তো। আলেম আবেদ আরেফদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ মানে কি? আশেক হয়ে যাও। মুত্তাকিরাই তো আশেক। ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন, ইন্নাল্লাহ মা'আল্লাযিনা ইত্তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। তুমি এরকম মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হইলেই তুমি আশিকিনদের মধ্যে এসে যাবা, তুমি জাকিরিনদের মধ্যে এসে যাবা, তুমি জান্নাতি হয়ে যাবা, জান্নাতি মারবা। তুমি এক প্রথম দিনই জান্নাত চলে যাবা, তোমার জীবন সফল হয়ে যাবে। আর তা না হলে জীবনটা বিফল হয়ে যাবে, ফেল করবা। আগে জাহান্নামে যাবা, পরে জান্নাতে যাবা। আগে জাহান্নামে যায় জান্নাতে গেলে কি ফার্স্ট না ফেল? ফেল করে গেল। ফেলে জান্নাত যাবা না পাশে জান্নাত যাবা? পাশে জান্নাত দিলে তোমাকে মুত্তাকি হইতে হবে, তোমাকে তাজকিয়া হাসিল করতেই হবে, বিকল্প নেই। তোমাকে তাফাক্কুর হাসিল করতে হবে, তোমাকে ইহসানের দরজা হাসিল করতে হবে।
তোমাকে জাকিরিন শাকিরিন হইতে হবে, তোমাকে আঙ্গুর ফল খাইতে হবে, ঠিক না? না আঙ্গুর ফল খাবো না, আমি খালি গাছ আর লতা পাতানে থাকবো, তাহলে তুমি তো জান্নাতি হবে না, জাহান্নামী হবে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। তো বলতেছেন इल्म दीन हासिल करने के बाद आलिम के फर्ज मंसूबी क्या है? ये আপনারা इल्म हासिल করতেছেন, বাড়ি যে করবেন কি? तो बोले जैसे ये जो फरमाया कि जब वो अपनी कौम के पास वापस जाएं तो उन्हें बदअमली के नताइज से खबरदार करें। इस इरशाद पाक में इल्म दीन हासिल करने के बाद आलिम के फराइज का निशानदेही फरमाई गई है। यानी शरीयत ताबक तो हासिल करबे, शरीयत আল্লাহ পাকের আশিকিনদের মধ্যে शामिल হবে, করবে কি? उनका काम ऑफिस जाकर नौकरी करना, तिजारत करना या खेती बाड़ी में बाप का हाथ बटाना नहीं है। उनका काम कौम की इस्लाह है। काम क्या है? कौम के इस्लाह। ये असल काम है এটা। एक नंबर। 2 नंबर लोगগুলো इल्म की इशाअत है, आवाम की तालीम तरबियत है ताकि मुसलमानों की पूरी आबादी में इस्लामी शऊर और हुदूद अल्लाह का इल्म फैले। अफसोस है, हजरत बोलते हैं अफसोस है बर्तमान हमारे अवस्था की। अफसोस है कि इल्म दीन हासिल करने वालों ने इस सिलसिला में भी तगाफुल बरत रखा है। अफसोस है इल्म दीन हासिल करने वालों ने मैंने आलिम आबिद एवं आरिफराव इस सिलसिला में तगाफुल बरत रखा है। वो इल्म बड़ा इल्म हासिल करते हैं। কি বলে এটা? इल्म बड़ा इल्म, इल्म आलिम হয়েছে, আলেম বানাইছে, সে আলেম বানাবে, সে আলেম বানাবে, সারাদিন এই কামই চলবে। বর্তমান জমানে কি আছে? আলেমের ছেলে আলেম আছে, আলেমের ছাত্র আলেম আছে, সে আলেম বানাচ্ছে, সে আলেম বানাচ্ছে, সে আলেম বানাচ্ছে। এই যে আজকাল তো इल्म আছে, वो इल्म बड़ा इल्म हासिल करते हैं। इल्म इल्म हासिल करे মানে গাছ বানাবে, আর একজন গাছ বানাবে, আর একজন গাছ বানাবে, কে ফল বানাবে না, ফলও খাবে না। কথা বোঝেন নাই? এবার কথা বুঝে যাচ্ছে কি বলতে যাচ্ছে? শুধু কি বানাচ্ছে? আঙ্গুর গাছ বানাচ্ছে। আর তার ছাত্র কি বানাচ্ছে? তার ছাত্র আবার গাছ বানাচ্ছে। কে ফল বানাচ্ছে না, আর ফলও খাচ্ছে না। কি রোগটা করেছে দেখছেন? বর্তমান জমানায় যারা ইলমে দিন হাসিল করে এদের সমস্যা কি? वो इल्म बड़ा इल्म हासिल करते हैं, इल्म बड़ा इल्म हासिल करते हैं और कौम को जहालत और बदअमली में डूबी हुई छोड़कर अपने मशागल में लग जाते हैं। ये अल्लाह पाक की नेमत इल्म की बड़ी नाकदर शनासी है। अल्लाह पाक के यहाँ उनसे इस नेमत इल्म का हिसाब लिया जाएगा कि उन्होंने इससे दीन की किस कदर खिदमत अंजाम दी है। आलिम दीन का फरीजा है कि कौम की हालत संवारने की भरपूर कोशिश करे, वरना क़यामत के दिन नेमत इल्म का हिसाब देना भारी हो जाएगा। তুমি আলেম হয়েছো, তুমি উম্মতের মধ্যে কি ফায়দা দে? তারা তোমার দ্বারা কি তাজকিয়া পাইছে, কি তাফাক্কুর হয়েছে? তারা কি তোমার কারণে ইলমের আঙ্গুর ফল খাইছে, আল্লাহর গভীর মহব্বত পাইছে? তুমি কিসের আলেম? তুমি কি যোগ্য আলেম না অযোগ্য আলেম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ইলম শিখাইছে না আশিক বানাইছে? উনি যোগ্য নবী, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে আল্লাহ পাক আশিক বানাইছে, এটা যোগ্য ছিল। তাবেঈনরা তাবেঈনদেরকে আল্লাহ আশিক বানাইছে। সর্বকালে আউলিয়া কিরাম অন্যদেরকে আল্লাহ আশিক বানায়। আর আকাবের দেওয়ান এরা উম্মতকে আল্লাহ আশিক বানাইছে। এমন এক জামানা আমরা আসছি, আমরা কি বানাচ্ছি? খালি
আলেম আলেম বানাচ্ছে, আলেম আলেম বানাচ্ছে, হাফেজ হাফেজ বানাচ্ছে, হাফেজ হাফেজ আশিক বানাচ্ছে কেউ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। নুরুল্লাহ কিছু চাটনি দিয়ে দাও, চাটনি। মেলার সময় বিরিয়ানি খাইছে, আ যাও, ঠিক না? আপনারা শের আশা শুনবেন, এই আশা শুনবেন, সবাই কষ্ট না। হযরত ওয়ালা দামাত বরকাতুহুল আলিয়ার নির্বাচিত মহব্বতের আশার, মহব্বতের সাথে পড়লে এবং শুনলে আল্লাহ তাআলার মহব্বত দিলের ভিতরে বৃদ্ধি পায়। অধিকাংশ আশার হলো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ এবং বিশেষ করে আমাদের দাদা শায়েখ হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ ওনার। दिल मेरा हो जाए एक मैदान हो, दिल मेरा हो जाए एक मैदान हो, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। गैर से बिल्कुल ही उठ जाए नजर, गैर से बिल्कुल ही उठ जाए नजर, तू ही तू आए नजर देखो जिधर, तू ही तू आए नजर देखो जिधर। और मेरे तन में बजाए आबुगिल, और मेरे तन में बजाए आबुगिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। और मेरे तन में बजाए आबुगिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है। आशिकों का मीना और जाम है, आशिकों का मीना और जाम है। अल्लाह अल्लाह इचे शीरी नस्ते नाम, अल्लाह अल्लाह इचे शीरी नस्ते नाम। शीरु शकर मिशवद जानम तमाम, शीरु शकर मिशवद जानम तमाम। सब तमन्ना दिल से रुखसत हो गई, सब तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। अज करम अज इश्क माज़ूलम मकुन, अल करम अल इश्क माज़ूलम मकुन। जुज़ बज़िक्रे ख़ेश मशगूलम मकुन, जुज़ बज़िक्रे ख़ेश मशगूलम मकुन। ऐ खुदाई बंदरा रुस्वा मकुन, ऐ खुदाई बंदरा रुस्वा मकुन। गर्बदम मन सिर मन पैदा मकुन, गर्बदम मन सिर मन पैदा मकुन। अज
کرم از عشق معزولم مکن جز بذکر خیش مشغولم مکن جز بذکر خیش مشغولم مکن سینہ خواہم شرح از فراق سینہ خواہم شرح از فراق تاب گویم شرح از درد اشتیاق تاب گویم شرح از درد اشتیاق ارے یارو جو خالق ہو شکر کا ارے یارو جو خالق ہو شکر کا جمال شمس کا نور قمر کا جمال شمس کا نور قمر کا اشاہدو جہاں جس دل میں آئے اشاہدو جہاں جس دل میں آئے مزے دونوں جہاں سے بڑھ کے پائے مزے دونوں جہاں سے بڑھ کے پائے نہ لذت پوچھ پھر ذکر خدا کی نہ لذت پوچھ پھر ذکر خدا کی حلاوت نام پاکے کبریا کی حلاوت نام پاکے کبریا کی نام اونچو بر زبانم میرواد نام اونچو بر زبانم میرواد ہر بنے مو ازاسل جو شواد ہر بنے مو ازاسل جو شواد نام اوچو بر زبانم میرواد ہر بنے مو ازاسل جو شواد ہر بنے مو ازاسل جو شواد پیاسا چاہے جیسے آب سرد کو پیاسا چاہے جیسے آب سرد کو تیری پیاس اس سے بھی بڑھ کر مجھ کو ہو تیری پیاس اس سے بھی بڑھ کر مجھ کو ہو پیاسا چاہے جیسے آب سرد کو تیری پیاس اس سے بھی بڑھ کر مجھ کو ہو تیری پیاس اس سے بھی بڑھ کر مجھ کو ہو تجھ سے کوئی کچھ مانگتا ہے تجھ سے کوئی کچھ مانگتا ہے الہی بھائی تجھ سے طلبگار تیرا الہی بھائی تجھ سے طلبگار تیرا مجھ کو جینے کا سہارا چاہیے مجھ کو جینے کا سہارا چاہیے دل ہمارا غم تمہارا چاہیے دل ہمارا غم تمہارا چاہیے مجھ کو جینے کا سہارا چاہیے دل ہمارا غم تمہارا چاہیے دل ہمارا غم تمہارا چاہیے
بحر الفت کا کنارہ چاہیے، بحر الفت کا کنارہ چاہیے، سر ہمارا در تمہارا چاہیے، سر ہمارا در تمہارا چاہیے، سوا تیرے کوئی سہارا نہیں ہے، سوا تیرے کوئی سہارا نہیں ہے، سوا تیرے کوئی ہمارا نہیں ہے، سوا تیرے کوئی ہمارا نہیں ہے۔ এগুলো আল্লাহ তাআলাকে শোনায় শোনায় একান্তে পড়তে হয়। এখানে তালিমের জন্য শোনানো হয়েছে। এগুলো আপনি একা একা ধরে শোনাবেন, আপনার কাছে দেখবেন একটা অনুভূতি কাজ করবে। প্রত্যেকটা কথার জন্য আল্লাহ তাআলা জবাব দিবে। আল্লাহ তাআলা বলবে কি, সাদাকতা আবদি, বান্দা তুমি ঠিক বলছো, ঠিকই বলছো, তুমি যেরকম সেরকমই বলছো। তো কেমন লাগবে? একদিন আসবে আপনি শুনে ফেলবেন। যারা একদিন হয়ে বলেন যদি কেউ এরকম শুনে ফেলে তো বাকি জীবন সে আল্লাহর জন্য কোরবান করে দেবে। গর্ভাবিনী এক নফস হোসনে ওদুদ, আন্দারাত আফগানি জানে ওদুদ। যদি এক ঝলক, এক চোখের ফলক আল্লাহ পাকের সৌন্দর্যের জ্যোৎস্না দেখে বলো, আল্লাহ তাআলা সৌন্দর্যের জ্যোৎস্না দেখে বলো, তুমি তোমার জীবনটাকে আল্লাহর জন্য কোরবান করে দেবে। তুমি বলবা কি এই জীবন করবো কি, আল্লাহ সব দিয়ে দিই। গর্ভাবিনী করবরা, গর্ভাবিনী করবরা, জীবাবিনী বাধা দিয়ে সরবরা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, যদি তোমরা এই যে আল্লাহ পাক ইশক ও মহব্বতের ঝলক এবং জ্যোৎস্না দেখে ফেলো, দুনিয়ার সবকিছু তোমার কাছে লাশ মনে হয়, মরা লাশ। এ তাকওয়ার সৌন্দর্য, ইহসানের রূপ, তাফাক্কুফিদ দ্বীনে যদি তুমি ঝলক, জ্যোৎস্না, নূর দেখে ফেলো, তোমার কাছে দুনিয়ার সবকিছু কি মনে হবে? মরা লাশ মনে হবে। গর্ভাবিনী করবরা, জীবাবিনী বাধা দিয়ে সরবরা। আল্লাহ তাআলা এর কিছু ঝলক আমাদেরকে দান করেন। এটা ঝলক এক সিটা ফেলে দিলে কাজ হয়ে যাচ্ছে। সে আশাইতে এত কষ্ট, এত কোরবানি, ঠিক কিনা, এত আয়োজন। যাই হোক, এখন জোহরের সময় কাছে গেছে, জোহরের প্রস্তুতির জন্য এখন ছেড়ে দেওয়া হবে। আমাদের এই জমির ইতিহাসটা একটু বলি। আপনারা তো দূরের থেকে শুনছেন, কাছের থেকে শোনেন। এই লকডাউনের পরে এই জমিটা বিক্রি হয়ে যাচ্ছে, আমরা জানি না। 1.5 বছর আগে এই জমি কিনতে চাইছিলাম, তখন মালিক দাম হাঁকাইছে 60 লাখ। 4 কাঠা কত? 60 লাখ। কিন্তু সে এর মধ্যে বেচতে পারেনি। পরে আমাদেরকে না জানায় বেচছে 32 লাখ, অর্ধেক নামে গেছে না। আমার কাছে শুনছে জমিটাকে আপনারা নেবেন, আমি প্রস্তুত না। আবার শুনতে নেবেন, আমি প্রস্তুত। কি আমার এই টাকা দিয়ে সাহায্য করবে? এত বড় কাজ করে দোতলার কাজ কম হয়েছে নাকি? কিন্তু আমার কিছু সাথী সঙ্গীরা ওরা বলছে, না হুজুর আপনি কথা ফেরত নেন, জমি কিনতে হবে। একসময় আসবে, টাকা থাকবে, জমি পাওয়া যাবে না। তাহলে আমার তাসির হয়েছে, চেষ্টা করো, কে দেবে তো টাকা? ওরা বলে যে 1 সপ্তাহের ভিতরে যদি আপনারা 35 লাখ দিতে পারেন তাহলে দেবো না, দেবো না। আমাদের খরচা আছে, অনেক কথা আছে। 35 লাখ টাকা তুমি কত দিতে হবে? 35 লাখ দিতে হবে।
আর 3 লাখ বেশি দিতে হবে। সময় হলো কত? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে যদি না নেন তাহলে আপনারা পাবেন না। আমি অনেক জায়গায় দোয়া চাইছি। ইসমাইল সাহেব কিশোরগঞ্জে ওনাকে বড় রাত্রে ফোন দিয়েছি, রাত 3:30টার দিকে। মনে হয় কি করবো এই অবস্থা? আপনি বায়না করেন, ফেরত দেন না, হয়ে যাবে। হাটাদারে মনে হয় শেখ আমশাকে ফোন দিয়েছে, তোর এই অবস্থা বেকারে পড়ে গেছি, আমি দোয়া করতেছি, তুমি আগাও, হয়ে যাবে। আরে বাবা, কেউ না করে না। আমি ঠিক আছে, আলহামদুলিল্লাহ সাথী সঙ্গীরা চেষ্টা করছে। 1 সপ্তাহের মধ্যে 14-15 লাখ টাকা কালেকশন হয়ে গেছে। বাকি টাকাগুলো কলেজে হাসানা দিয়েছে। দিনের দিন টাকা জমা দেওয়া হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, সৈসাক্ষর হয়ে গেছে। এখন আমার মাথার উপরে 22 লক্ষ টাকা কলেজে হাসানা। আমি চিন্তা করছি, আমি সবাইকে জানাই দিব, যদি ভাগযোগ করে নেয় তাহলে কালকে একজন এসে বলে, দাদুর আমি 27,000 টাকা কলেজে দিয়েছিলাম, তো সে উসুল করে এনে বলে কি, আপনি আমার 26,000 ফেরত দেন, এই যে টাকা দিচ্ছি। চলে গেছে 1,000 টাকার দান আর 26,000 টাকা ঋণ শোধ, মোট 22,36,30,000 টাকা আমার ঋণ। আমি এটা কি আমার মাথায় থাকবে না? আপনারা ভাগ করে নেবেন। হ্যাঁ, সদিচ্ছা আছে সবার। আজকে সোমবার, কিন্তু আজকে দিনের ভিতরে লেখাবেন না কালকে অপেক্ষা করবো? হ্যাঁ, আমি চিন্তা করছি 114 জন লোক যদি হয় তো 20,000 টাকা পড়ে। হ্যাঁ, মাশাআল্লাহ। মাওলানা আনিসুর রহমান আশরাফি এখানে পৌঁছার পরে ওনার বাড়িতে খবর আসছে একটা মেয়ে হয়েছে, বাচ্চার নামে সে 1 ভাগ নেবে। বিসমিল্লাহ, আল্লাহ তাকে হায়াত তৈয়বা নসিব করেন। কিভাবে কি করার চিন্তা করেন, এটা শোধ করতে হবে। 4 লাখ টাকা 3 মাসের মধ্যে দিতে হবে, বাকিগুলো একটু পরে দিলে হবে, 6 মাসের মধ্যে দিলে হবে, দিতে হবে। আপনারা কি মন খারাপ করে না খুশি হলেন? আচ্ছা, প্রত্যেকের দিল থেকে দেওয়ার নিয়ত কারকে দেখে তো দেবো, আমি দেবো, কম বেশি দেবেন কে কে? শরীর হবেন সবাই। মতে আমরা কিন্তু অনেক ঋণ দেনা থাকে, অনেক কাজ থাকে। হ্যাঁ, মাওলানা মুফাজ্জল, হ্যাঁ, কুমিল্লা মিয়ামি হোটেলের সামনে মাদ্রাসা মোতায়েন। মাশাআল্লাহ, নতুনদের কাছে নিলে মন খারাপ করবে না? আপনারা নিয়ে এসে আপনারা জবাই দিচ্ছেন কেন? চিন্তা ভাবনা করেন। আপনারা সবার থেকে লেখায় দিন, ঠিক আছে না? আমাদের টাইম কাছে হয়ে গেছে। প্রত্যেক জামাতের আমির সাহেব নিয়ম মজা করে যারা আসানির সাথে কাউকে লজ্জা দিয়ে না, চাপ দিয়ে না, ইনশাল্লাহ আল্লাহ ভাগ করে দেবেন। উনি মহতামিম, দাওরা মাদ্রাসার মহতামিম। অবশ্য কিছু লোক শুনে আমার কাছে বলছে 20 না হলে 25,000 দায়িত্ব নিচ্ছে। কিছু লোক 25,000 সদস্য হয়েছে, কিছু 20,000 সদস্য আছে। 25,000 সদস্য হয় তাহলে 100-র মধ্যে হয়ে যাবে। 20,000 হলে 100 পর আর সদস্য লাগে, হয়ে যাবে। যারাই লাগাবেন আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ আমাদের কবুল হয়, আমি দিতে পারি। মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আল্লাহকে দোয়া করবেন। নিজে দিয়ে পারেন, কারো কাছে আদায় করে দিয়ে পারেন, সব সুযোগ আছে।
মৌলানা আমজাদ সাহেব সন্দ্বীপের মধ্যে অনেক কাজ করতেছেন, মাদ্রাসা চালায়, ইসলামী কাজও করে। অনেকে দায়িত্বশীল আছেন এখানে। আমাদের মৌলানা আব্দুল্লাহ সাহেব মোল্লাহাটের কাসনা দারিলা মোতামেম, মৌলানা ইউসুফ সাহেব কই, এরা অনেক কাজ করে, অনেক ফিকির করে। এই বুড়ো বয়সে তারা কত মেহনত করে, মানুষের দ্বারা দ্বারা যায়, আজান শেখায়, নামাজ শেখায়, ওযু শেখায়। হ্যাঁ, কয় ভাগ নেবেন? হ্যাঁ হ্যাঁ, বেটে ভালো হয়। প্রত্যেকে বসে মশওয়ারা করে লেখা দিলে সহজ হয়। হ্যাঁ হ্যাঁ, 2-4 দিন মিলে হইতে পারে। এই জমি যখন কিনছিলাম 12 লক্ষ টাকা বাকি ছিল, গত করোনার সময় একজন দিয়ে দিয়েছে। এখন তো সময় নাই, এরপরে মজলিসে চলে, জোরবাদ মজলিস হবে ইনশাল্লাহ। এখন নামাজ পড়ে নেন।